আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সম্মানিত দর্শক, চলুন আজকে আমরা শিখব কাবা ঘরের 5টি নাম। কাবা শব্দের অর্থ কি এবং এর কি কি নাম পবিত্র কোরআনে রয়েছে, চলুন আমরা একটু দেখে নিই। আমরা এটা হচ্ছে কাবা। কাবা শব্দের অর্থ হচ্ছে, শব্দের অর্থ ঘনক বা কিউব, ইংরেজিতে আমরা বলি কিউব। তাহলে কাবা শব্দটির অর্থ হচ্ছে ঘনক বা কিউব। তাহলে এই যে ঘনক আকৃতির অথবা কিউব আকৃতির ঘর, এই জন্য এটাকে বলা হয় কাবা, অর্থাৎ কাবা শব্দের অর্থ। এখন কাবা ঘরের কয়েকটা নাম রয়েছে। এক নম্বর নাম হচ্ছে আল বাইতুল মুশাররফ। মুশাররফ শব্দের অর্থ হচ্ছে সম্মানিত ঘর, সম্মানিত ঘর। দুই নাম্বার হচ্ছে আল বাইতুল আতিক। আল বাইতুল আতিক। আল বাইতুল আতিক শব্দের অর্থ হচ্ছে আদিম ঘর, আদিম ঘর। তিন নাম্বার অর্থ হচ্ছে আল বাইতুল হারাম। বাইতুল হারাম, এটা হচ্ছে সম্মানিত ঘর, বাইতুল হারাম। আল বাইতুল হারাম বা পবিত্র বাড়ি। হারাম অর্থ পবিত্র বলা যায়, পবিত্র বাড়ি। চার নাম্বার হচ্ছে আল বাইতুল মামুর। আল বাইতুল মামুর। আল বাইতুল মামুর অর্থ হচ্ছে আবাদ গৃহ, আবাদ গৃহ বা ঘর। পাঁচ নাম্বার হচ্ছে আল বাইতুল মুহাররম। আল বাইতুল মুহাররম। আল বাইতুল মুহাররম, এটা হচ্ছে পবিত্র বা সম্মানিত, পবিত্র বা সম্মানিত ঘর। তাহলে এই হলো কাবা ঘরের 5টি নাম। আল বাইতুল মুশাররফ, আল বাইতুল আতিক, আল বাইতুল হারাম, আল বাইতুল মামুর, আল বাইতুল মুহাররম। সম্মানিত দর্শক, এ পর্যন্তই কাবাঘর সম্পর্কে আমাদের একটু জানা দরকার। বিস্তারিত এই কাবাঘরের 5টি নাম শিখলাম। আমরা কাবাঘরের অন্যান্য অংশের নাম আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।